আজ অম্বুবাচী মেলার চতুর্থ দিন এবং এই চতুর্থ দিনেও আজ জমজমাট শক্তিপীঠ কামাখ্যা নীলাচল পাহাড়ে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল। শুধু মন্দির চত্বরই নয়, গোটা নীলাচলেই সাজো সাজো রব। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কামাখ্যা থেকে প্রতিনিধি রিঙ্কি মজুমদার। রিঙ্কি, আজ চতুর্থ দিন এবং আগামীকালই ভোর নাগাদ খুলে দেওয়া হবে মন্দিরের গর্ভগৃহ, অর্থাৎ বলা চলে প্রায় শেষের পথে, এবং বর্তমানে ঠিক এখনো কি সেই একই রকমের ভিড় রয়েছে? রিঙ্কি, তুমি কি দেখতে পাচ্ছ? যেমনটা জানাচ্ছিলাম, আজ অম্বুবাচী মেলার চতুর্থ দিন এবং চতুর্থ দিনেও শক্তিপীঠ কামাখ্যা রীতিমতো জমজমাট। নীলাচল পাহাড়ে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিঙ্কি মজুমদার। রিঙ্কি, আজ বলা চলে প্রায় শেষের পথে এবং আগামীকালই খুলে দেওয়া হবে মন্দিরের গর্ভগৃহ। আজকেও কি সেই একই রকমের ভিড় দেখতে পাচ্ছ রিঙ্কি? হ্যাঁ শুভেন্দু, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কামাখ্যা মন্দিরের একদম চত্বরে এবং তুমি যেমনটা দেখতে পাচ্ছ, গত 22 তারিখে অম্বুবাচীর মহাযোগ শুরু হয়েছে 2:56 এবং আজ সারাদিন অম্বুবাচী রয়েছে এবং আজ গভীর রাত 3:19 17 অম্বুবাচীর নিবৃত্তি হবে এবং তারপরেই বিশেষ পুজো অর্চনা হবে। তারপরেই কিন্তু ফের একবার মন্দিরের গর্ভগৃহর দরজা খুলে যাবে এবং সেই মহেন্দ্রক্ষণের আশাতেই কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় গত 3 দিনে যতটা ভিড় হয়েছে, আজকে কিন্তু গত 3 দিনের তুলনায় বেশি ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই লক্ষাধিক মানুষের ভিড় জমায়েত হয়েছে কামাখ্যা মন্দির চত্বরে এবং আজ সারাদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান, গান অনুষ্ঠান বাইরে মেলা প্রাঙ্গণে রয়েছে এবং যত সময় গড়াচ্ছে, যত দিন গড়াচ্ছে এবং দেখতে পাচ্ছি যে মানুষের ভিড় ঢল কিন্তু বেড়েই চলেছে এবং আজ গভীর রাত অর্থাৎ 3:20 3:19 17 অম্বুবাচী মহাযোগের নিবৃত্তি হবে এবং অনেকেই কিন্তু সেই মহাযোগের সেই মহেন্দ্রক্ষণকে প্রত্যক্ষ মানে নিজের মণিকোঠায় সঞ্চিত করে রাখতে কিন্তু সেই মহেন্দ্রক্ষণের আশায় প্রহর গুনছেন এবং অনেকেই লাইন ধরে এখন থেকেই অপেক্ষা করছেন যে কখন গর্ভগৃহ খুলবে এবং প্রথম মা কামাখ্যা মায়ের দর্শন করতে পারবেন। তুমি যেমনটা দেখতে পাচ্ছ, আমার সঙ্গে আজকে রয়েছেন ভিডিও জার্নালিস্ট সঞ্জয় রয়কে বলবো গোটা পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাতে যে কিভাবে আজকে কতটা মানুষের সমাগম হয়েছে। প্রচলিত বিশ্বাস যে অম্বুবাচী মেলায় নাকি যোগ দিলে জন্ম মৃত্যুর চক্রাকার বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। এবং অসংখ্য মানুষের সমাগম হয়েছে এবং সেই পূর্ণ লগ্নের কিছু একটা পাওয়ার আশায় কিন্তু অসংখ্য মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কোনা খামচি থেকে মানুষ, অসংখ্য ভক্ত এখানে কামাখ্যা মন্দির চত্বরে এসে ভিড় করেছেন। আমরা আজকে সরাসরি দেখাচ্ছি কামাখ্যা মন্দিরের একদম চত্বর থেকে। দেখতেই পাচ্ছ এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমায়েত হয়েছে। দর্শন পূর্ণার্থীর কিন্তু রীতিমতো ভিড় রয়েছে, লক্ষ লক্ষ মানুষ এসে সকাল থেকেই একেবারে জমজমাট পরিবেশ। এবং যদিও যেমনটা জানাচ্ছিল তুমি, বর্তমানে মন্দিরের গর্ভগৃহ বন্ধ রয়েছে, তারপরেও কিসের উদ্দেশ্যে বারবার ছুটে আসা সাধারণ মানুষ, যেমনটা জানাচ্ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন, কিসের টানে ছুটে আসা, কি বলছেন তারা? রিঙ্কি, হ্যাঁ আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। এত মানুষের ভিড় কিসের টানে কেউ কিন্তু তা ভালো করে বলতে পারছে না। কিছু তো একটা আছে শুভেন্দু, যে যার টানেই, যার মোহে মানুষ ছুটে ছুটে আসছে কামাখ্যা মন্দিরে। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি গরসুক। কেন এসেছেন এখানে?
অম্বুবাচীৰ বিশেষ কৰি অম্বুবাচীৰ মহাযোগেই কেন এসেছে? মায়ের দর্শন ল'বৰ কাৰণে আশীৰ্বাদ ল'বৰ কাৰণে নিজৰ পৰিয়ালৰ সবে ভালে যাতে থাকে সবে সব হ্যাঁ, দেখতেই পাচ্ছ শুভেন্দু, সকলেই কিন্তু মায়ের দর্শন করার জন্য এখানে এসেছেন এবং পরিবারের ভালো সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য এখানে মায়ের এই অম্বুবাচীর মহাযোগে যোগ দেওয়ার জন্য এসেছে। আমি ক্যামেরা পর আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয়কে বলবো একটু এদিকে আসতে। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে অসংখ্য লোকে লোকারণ্য, শুধু মানুষের ভিড়, শুধু ভিড়, চারদিকে যেদিকে তাকানো যাচ্ছে শুধু মানুষের ভিড়। সবারই একটা আশা যে মায়ের দর্শন করবে মহাযোগ শেষ হয়ে গেলে। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি গুয়াহাটিতেই, মালেগাঁও চাইলে। কেমন লাগছে? ভালো ভালো, খুব সুন্দর লেগেছে। এসেছেন নিজে থেকে? আমি ফ্যামিলি নিয়ে এসেছি। আপনি কি প্রতিবার আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। কেমন অনুভব হচ্ছে এখানে? না, খুব ভালো হচ্ছে। মার কাছে আসলে মন শান্ত হয়। হ্যাঁ, মার কামনা করি আমরা সবসময়। খুব ভালো, খুব ভালো। ধন্যবাদ দাদা আপনাকে। শুভেন্দু, দেখতেই পাচ্ছ শুধু মানুষের ভিড় এবং রীতিমতো সিকিউরিটি যারা সিকিউরিটির দায়িত্বে স্বেচ্ছাসেবীর জওয়ানরা যারা আছে রীতিমতো হিমশিম খাচ্ছে ভিড় সামলাতে। প্রচলিত বিশ্বাস এই সময় নাকি দেবীকে, মা কামাখ্যাকে সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয় এবং তা এই 4 দিনে তা লাল রং ধারণ করে এবং অম্বুবাচী মহাযোগের নিবৃত্তির পর সেই কাপড়ের টুকরো এই সময় মানে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। রজস্বলা, প্রচলিত বিশ্বাস যে রজস্বলা দেবীর সেই কাপড়ের অংশ ঘরে রাখলে নাকি সমস্ত কিছু শুভ হয়। হাজার বছরের প্রাচীন পুরনো কামাখ্যা মন্দির এবং প্রতি বছরই কিন্তু অগণন ভক্তের এখানে সমাগম হয়। যেমনটা দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখাচ্ছি, সকলেই কিন্তু গর্ভগৃহের ভেতরে ঢুকতে পারছেন না ঠিকই, কিন্তু সকলের মনের একটা ইচ্ছা যে একবার অন্তত মন্দিরটাকে প্রদক্ষিণ করতে চাইছে সকলেই। যত ভিড়ই হোক, সমস্ত কিছু গরম ভিড়কে উপেক্ষা করে কিন্তু সকলেই একবার মন্দিরটাকে প্রদক্ষিণ করতে চাইছেন। এবং শুভেন্দু, আমি তোমাকে আরও একবার জানাচ্ছি, আজ সকাল থেকেই কিন্তু আবহাওয়া বেশ অনুকূলে রয়েছে এবং সেই কারণেই হয়তো আজকে, তাছাড়াও আজকে অম্বুবাচী মহাযোগের চতুর্থ তথা শেষ দিন। আজ রাত 3:19:17 অম্বুবাচীর মহাযোগের নিবৃত্তি হবে এবং তারপরেই বিশেষ পুজো অর্চনার পর খুলে দেওয়া হবে কামাখ্যা মন্দিরের গর্ভগৃহের দরজা এবং সেই অপেক্ষাতেই কিন্তু প্রহর গুনছেন অসংখ্য ভক্তরা। বিভিন্ন জায়গা থেকে এসেছেন ভক্তরা এবং সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতেই কিন্তু অসংখ্য ভক্ত অপেক্ষা করে প্রহর করছেন কখন সেই সময়টা আসবে, কখন গর্ভগৃহের দরজা খুলবে এবং কামাখ্যা মায়ের তারা দর্শন করবেন, মায়ের আশীর্বাদ নেবেন। একেবারে রিঙ্কি, অর্থাৎ সকাল থেকেই সেই ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আজকে আকাশ পরিষ্কার থাকায়, সেভাবে কোনো আবহাওয়া অনুকূলে থাকায় রীতিমতো ভিড়টা আরও একটি বেড়েছে বলেই এরকমই দেখা যাচ্ছে সেই ছবি। গতকাল আমরা দেখেছিলাম রীতিমতো বৃষ্টি উপেক্ষা করে এবং যত সময় গড়াচ্ছে ভিড় ক্রমশ বেড়েই চলেছে। একেবারে এমন যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, আজকে শেষ দিন এবং শেষ দিনে কিন্তু রীতিমতো ভিড় যত সময় গড়াচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে এবং এই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য রীতিমতো পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্কাউট অ্যান্ড গাইড সমস্ত রকমের সদস্যরা রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। এবং সেক্ষেত্রে আমি আরেকবার ছবি একটু দেখতে চাইবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিঙ্কি মজুমদার। রিঙ্কি, ঠিক কি ব্যবস্থা রেখেছে পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের এই যে সিকিউরিটি ব্যবস্থা, তাতে কতটা খুশি যারা পূর্ণার্থী রয়েছেন তারা? হ্যাঁ, এখানে কিন্তু যথেষ্ট
টাইট সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে এবং যেখানে মন্দির চত্বরে যেখানে সকলেই সব ভক্তরা মন্দিরের চারদিক প্রদক্ষিণ করছেন এবং সে যে কোথাও কিন্তু কাউকে ভক্তদেরকে এক জায়গায় জমায়েত হতে দিচ্ছে না এখানের সিকিউরিটি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং যাতে এবং কিছুক্ষণ পরপরই মন্দির প্রাঙ্গণ এখানে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবীর ছেলেরা এবং আমরা দেখতে পাচ্ছি প্রাচীন পুরনো মন্দির এবং এই মন্দিরের যে একটা ইতিহাস আছে, কামাখ্যা মন্দির 51 শক্তিপীঠের অন্যতম তথা গুরুত্বপূর্ণ শক্তিপীঠ মা কামাখ্যা ধামের এই মন্দিরকে প্রচলিত বিশ্বাস যে যতই দেশের বিভিন্ন মন্দির পরিক্রমা করা হোক, ঘোরা হোক, কিন্তু কামাখ্যা মায়ের মন্দির যদি একবার দর্শন না করা হয় কিন্তু সেই ব্যক্তি বা সেই ভক্তের সেই তীর্থযাত্রা কিন্তু পূর্ণ হয় না। সেই বিশ্বাসকেই মাথায় রেখেই কিন্তু প্রতি বছর এই অম্বুবাচীর মহাযোগে লক্ষ লক্ষ ভক্ত কিন্তু প্রতি বছর ছুটে আসেন দেশের বিভিন্ন জায়গা থেকেই। আমরা কিন্তু বিশেষ করে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু ভক্ত, বহু সাধু সন্ত এখানে এসেছেন মা কামাখ্যা মায়ের আশীর্বাদ নিতে এবং আমি আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয়কে বলবো একটু ওই দিকে উপরের দিকে যেতে এবং সেখানে প্রচুর ভক্ত রয়েছেন। আমি চেষ্টা করব তাদের মনের যে অনুভব, কেমন তারা অনুভব ফিল করছেন, তাদের মনের অনুভব জানার চেষ্টা করব। অম্বুবাচী মহাযজ্ঞের চতুর্থ দিনে যতটা ভিড় হয় এই গত 3 দিন থেকে আজ কিন্তু ভিড় অনেক বেড়েছে, অনেক দ্বিগুণ, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখানে ব্যবস্থায় মানে নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু কোথাও খামতি দেখা যাচ্ছে না এবং চারদিকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্বেচ্ছাসেবী ছেলেরা। একেবারে আমাদের সঙ্গে ছিলেন আমি প্রতিনিধি এখানে রিঙ্কি আছেন, মজুমদার। আমি রিঙ্কি, তোমায় ধন্যবাদ আপাতত, আমি আবারও ফিরবো তোমার কাছে, আপাতত ধন্যবাদ তোমায়। কোথা থেকে এসেছেন? আমি কামপুর থেকে এসেছি। কেমন অনুভব হচ্ছে? খুব আনন্দ, খুব খুশি হয়েছি এসে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগলো এসে, মাকে দর্শন পেয়ে খুব খুশি হলাম। না না, সেকেন্ড টাইম। খুব ভালো লাগলো। আমার নাম অনামিকা দেব। থ্যাংক ইউ সো মাচ। একেবারে আমাদের প্রতিনিধি রিঙ্কি মজুমদার। বহুত ভাল লাগিছে আহি কিনে, একদম এটা বহুত ধুনীয়া এনভাইৰনমেণ্ট, এটা বহুত মানুহ, অলপ ঠাইটো লম্বা হ'ব পাৰে কিন্তু বহুত ভাল লাগিছে আহি কিনে। জয় মা কামাখ্যা। ভাল ভাল, বহুত ভাল, একদম ভাল, চব ভাল আছে, একদম চাফ চিকুণ হয়, ক্লিনলিনেছ পুৰা মেইনটেইন কৰিছে, বঢ়িয়া লাগিছে আহি কিনে, একদম চব বঢ়িয়া জেগাটো। অলপ জাষ্ট চিনিয়ৰ চিটিজেনৰ কাৰণে অলপ মানে সহায় কৰিব লাগে, কজ ইটছ 5 কিলোমিটাৰ, বহুত দূৰৰ পৰা ঘূৰি আহিব লাগিছে ন, চ' লাইক যোনে পাৰা নাই সিহঁতৰ কাৰণে অলপ জাষ্ট হেল্প এটা লাগিছিলে, এইটো এটা মিছ হৈ গৈছে। দেখতেই পাচ্ছি শুভেন্দু, এখানে শুধু বাইরের রাজ্যের থেকে মানুষ তারা কিন্তু রীতিমতো পুলিশ প্রশাসনের ব্যবস্থায় যথেষ্ট খুশি এবং পাশাপাশি তাদের এই যে ক্লিনলিনেস থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থায় তারা রীতিমতো ইতিবাচক সাড়া দিচ্ছেন। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিঙ্কি মজুমদার। ধন্যবাদ তোমায় রিঙ্কি।